سلموا تسليما اللهم وعلى آل سيدنا جل جل اللهم صل وعلى آل سيدنا करबला वालों का सदका शाहिदीना का तुफैल आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा वाला आले सय्यदीना या इलाही आफ़ताब हश्र जब हो तेज तर साया गुस्तर हो कोई नहींगा रूप दामा ने रसूल अल्लाहुम्मा वाला आले सय्यदीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला असअलुकुम अलैहि अजरा इल्लल मवद्दत फिल कुर्बा सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم مثل أهل بيتك كمثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه किस ज़बान से हो बयां इज़्ज़ शान अहल बैत मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहल बैत उनकी पाकी का खुदा है पाक करता है उनकी पाकी का खुदा है पाक करता है आयत तत्हीर है जाहिर है शान
बैत आयत तत्हीर है जाहिर है शान अहले बैत। उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं। उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं। कदर वाले जानते हैं इस शान अहले बैत। घर लुटाना जान देना कोई तुझसे सीख ले। घर लुटाना सिर कटाना कोई तुझसे सीख ले। जान है आलम हो फिदा खानदान अहले बैत। जान है आलम हो फिदा खानदान अहले बैत। उपस्थित উদ্যোগকার পটিয়া থানার অন্তর্গত গুরুনখাইন বাদামতলার জমিনে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে গুরুনখাইন খাইন পাক পঞ্জতন হুসাইনি যুব কাফেলা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয়তম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি গুরুনখাইন পাক পঞ্জতন হুসাইনি যুব কাফেলার সুযোগ্য সভাপতি হুলাইন হজরত ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সুযোগ্য খতিব আলহাজ হাফেজ মৌলানা ইউনুস কাদরি মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদা নশীন পীরে তরিকত মুফতি মিল্লত উদীয়মান তরুণ ওয়াইজ খুশবয়া ফাজলে নওজওয়ান হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ শহীদুল বারী সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক গুরুনখাইন হযরত আব্দুল কাদের জিলানী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা মোহাম্মদ আসমাউল হক সিফাত কাদরি মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের কিরাত খানাত খাব হাফেজ মৌলানা মিজানুর রহমান আল কাদরি, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সাধারণ সম্পাদক, আজকের মাহফিলের অতিথির আসনে মেসাস আহমদ ফার্মেসির সুযোগ্য প্রোপাইটার জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, আজকের এই মাহফিলে
আমার সফর সঙ্গীর মধ্যে উদীয়মান তরুণ বক্তা হুজুর কেবলার রুহানি সন্তান, গাউসিয়া কমিটির সুযোগ্য কর্ণধার, আমার স্নেহের ছোট ভাই মৌলানা মোহাম্মদ আইয়ুব কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে মঞ্চ ভরপুর অপরাপর ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অগণিত শুকরের সেজদা, যে মুনিব মওলা অতি দয়া মায়া করে গোরন খান পাক পঞ্জাতন হোসাইনি যুব কাফেলা এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় এই তবররুকময় মাহফিলে এসে বসে দু একটি কথা বলার সুযোগ যে মুনিব মওলা আমাকে দান করেছেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হইয়ে বলুন না আলহামদুলিল্লাহ। বাবা এফেক্ট আরেকটু রাখবে। আসুন বাবারা, এতক্ষণ ধরে যার বক্তব্য আপনারা শুনলেন, সবাই জানেন, সবাই চিনেন। আখেরি দিকে একটু পরিচয় দিতে গিয়েই আমি গুনেগারের কথা উপস্থাপনা করেছেন। অতটুকু সহযোগিতা আমি করতে পারিনি। তারপরও যেই জাতের জবান দিয়ে আজকে এই স্মৃতিচারণ হলো, আল্লাহর কোরআনের একটি আয়াতের হক আদা হয়ে গেল, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। দোয়া করি মুনিবের দরবারে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, মুফতিয়ে মিল্লাত আজিজে গরামি, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, আল্লাহ যেন তার এলেমের মধ্যে, হেলেমের মধ্যে, আকলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন। প্রিয় হাজরিন, যারা আজকে আপনারা এসেছেন, বসেছেন, যাদেরকে আল্লাহ তকদিরওয়ালা বানাইলেন, উঁচা আওয়াজ দিয়ে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আশা করা যায় এই এলাকার মধ্যে আর কোনো যুবক তেমন নাই, বুড়ো পুরুষ আর নাই। যদি থাকতো নিশ্চিত আসতো, ঠিক না? তাহলে বুঝা গেল যে রাতের 12টার কাটা পাড়ি দিলে আপনারা ঘুমান। কথা বলতে হবে, ঠিক না? এখনো যারা ঘরে, ওদেরকে কি আমরা নারী বলবো না পুরুষ বলবো? জোরে বলতে হবে। এখনো যারা গোরন খান পাক পঞ্জাতন হোসাইনি যুব কাফেলা এলাকার যারা ঘরের মধ্যে আছে, ওরা নিশ্চিত নারী। যদি পুরুষ কেউ থাকে, আল্লাহ পুরুষের পরিচয় দেওয়ার এখানে আসে তৌফিক দান করুন। কেউ কি রাগ করেছেন? আল্লাহ যারা এসে গেলেন, বসে গেলেন, আমাকে দুটো বিষয় দেওয়া আছে। আহলে বাইতে রাসূলের মহব্বতের গুরুত্ব, বাতিল থেকে ঈমান রক্ষার উপায়। আহলে বাইতে মুস্তাফার গুরুত্ব এবং বাতিল থেকে ঈমান রক্ষা করার উপায়। আমি আপনাদের প্রতি দেব, আমার সাথে কথা বলবেন। স্বল্প কিছু আমার দুটো উপস্থাপনায় নিয়ে আসতে যাবেন
যেহেতু বিষয় দিলে আরো একটা কথা বলতে বিষয়ের আলোকে কথা না বললে কি হবো আল্লাহর কাছে আমি সেই জন্য একটু আয়াত কারিমা সবার কাছে মুখস্থ আমাদের কাদের কাছে আয়াতটা পড়ার আগে আমার আগে তেলাওয়াত করে ফেলো কারণ আজকে যে আমার আপনারা তুলে দিলে আল্লাহর কোরআন এই বিষয়ে এই জন্য কোরআন আয়াতটুকু তেলাওয়াত জানলাম দুনিয়া কারো কাছে জিজ্ঞাসা প্রয়োজন নাই বাবা একটু আপনারা আরেকটু মডিফাই করার চেষ্টা করেন হিসাবে আসুন বাবা তেলাওয়াত করেছি নুজুল হলো প্রত্যেকটি কোরআনের আয়াতের শানে নুজুল আছে না নেই প্রত্যেকটি হাদিসের শানে নুজুল আছে না নেই কোরআন হলো আল্লাহর হাদিস হলো নবীর কোরআনের জন্য শানে নুজুল হাদিসের জন্য শানে উরুদ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ খেয়াল রাখবেন যে হাদিস এমনি এমনি বের হয় নাই কোরআনও এমনি এমনি আসেনি পৃথিবীর জগতের মধ্যে যেখানে যা যা প্রয়োজন আল্লাহ সেখানে সে আয়াতগুলো আমার মুস্তাফার কাছে যেখানে যা যা প্রয়োজন সেখানে হাদিসগুলো এসেছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একটাকেও বাদ দেওয়া যাবে হাদিসকে বাদ দিলে কোরআন বোঝা যাবে না কোরআন তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না কিন্তু হাদিসকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে সেজন্য আমরা হাদিস বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো প্রথমে আহলে বাইতে মুস্তাফার মহব্বতের গুরুত্ব একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ বন্ধুরা ওরা বাইরে আমার মক্কাতুল মুকাররমা থেকে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি হিজরতের যখন ফরমায়েশ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ মক্কা আপনার জন্য থাকার জায়গা নয় আপনাকে হিজরত করতেই হবে কারণ হলো মুনিবের পক্ষ থেকে যেই গুরু দায়িত্ব তাবলীগে ইসলামের মামলায় আমি আল্লাহ আপনার উপর বর্তাই দিলাম মক্কার জমিনটা আপনার জন্য হিতৈষী নয় এই কারণে আমি আল্লাহ বলে দিলাম মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যেতে হবে গোটা বিশ্বের প্রাণকেন্দ্র ইসলামের প্রাণকেন্দ্র আমি আল্লাহ মদিনা শরীফকে বানাই দেব মক্কা আল্লাহ মদিনা নবীর মক্কা আল্লাহ খেয়াল করছো না বাবা আরে বাবা বাবাজি এনে আল্লাহ বৃষ্টি দিইনি এন্না বাড়িতেও দুশ্মনী করেন ইয়ার তিনবার ঠিক করছি আরেকবার ঠিক করিব না ইয়া আবার ইকেদার কই সালাতুনিয়া আওয়াজ भी বড় করো না সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন জগতের বন্ধুরা
আল্লাহ যখন হুকুম করে দিলেন, মনোযোগ চাই, আমি যাকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞাসা করবো। বন্ধুরা মনোযোগ, মক্কার জমিন জন্মভূমি, আপনার জন্মভূমি ছাড়াটা কিছুটা হলো আল্লাহ আমি মক্কার জমিন মদিনায় দিলেন যেমন আহার হারা কোন ব্যবসা বাণিজ্য আমার মাহবুব নবী আবু বকর ডাক পড়তে দেন নাই, হযরতে আবু বকর সিদ্দিক লব্বাইক বলতে দেন নাই। আমার প্রিয় রাসূল বড় তাজিব, মাত্র কয় ডাক? জোরে মাত্র কয় ডাক? আমি আর আপনি পারবো? কখন আগে, প্রায় 40 দিন, 35 দিন, 40 দিন আগে নবী এলান দিলেন আমাদের হিজরত করতেই হবে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানার মতন, আপনাকে বুঝার মতন কেউ তো নাই, আপনার সফর সঙ্গী কে হবে? আমার নবী হেসে দিলেন, সিদ্দিককে এলান দিলেন, তুমি যারা আবার কে? উচ্চ আওয়াজ দেবেন না সুবহান। ওই দিন থেকে আরামের বিছনা হারাম, পেট পূর্তি করে আহার হারাম। সব প্রত্যেক দিন রাতে যখন এশারের নামাজ শেষ করে, ইয়া রাসূলুল্লাহ, কখন হবে আমাদের হিজরতের রাত? নবী এতটুকু বলে দিলেন, রাতের অর্ধেকের পরে। সুবহানাল্লাহ। এশারের নামাজ শেষ করে বিবিকে বলতেন, বিবি গো, তোমরা ঘুমায়ে যাও, আমি ঘুমাইতে পারবো না। জিজ্ঞাসা করলেন, স্বামী বর, আবু বকর মামলা কি? কেন এত রাত্রে অনিদ্রা যাপন? বলে যে বলা যাবে না। এই বিবি, তোমার কাজ তোমরা করো, আমার কাজ আমাকে করতে দাও। প্রতিদিন খিল করা, দরজার হুক মারা, আস্তে করে পিঠটা লাগাই দিতেন, হুক আর মারতেন না, পিঠ এরকম বসাই দিতেন, জিকিরের মধ্যে রত হয়ে যেতেন। আবু বকর এক ডাকে উত্তর দিলে কেমন করে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের সঙ্গী আমি হব এলান দিয়ে দিলেন, ওই দিন থেকে আর কখনো আমি রাতভর ঘুমাই নাই। এশারের নামাজের পর সবাইকে ঘুমাই দিয়ে আল্লাহু আকবার বলে উঠে যেতাম। আমার নবী যদি দুবার ডাক দিতে হয় কাল কিয়ামতের ময়দানে, আমার মুনিব মওলার কাছে আমি আবু বকর কি জবাব দেব? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? যে হিজরতের রাতে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে আবু বকর সিদ্দিক দুনিয়াকে ইতিহাস সৃষ্টি করে দিলেন। ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে কলমজাত করলেন, সিদ্দিক বলকে
जाओ उस पे दे चुके और है फिज जा तू जान फुरोज़े गुरर की है। আর বলবো না সুবহানাল্লাহ। জান বাঁচা ফরজ। ওই হিজরতের রাতে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে শিখাই দিলেন, নবী নয়, মা বাবা নয়, আমার নবীর ঘুমের জন্য আমি সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানাই দিলাম, আমার মতন 1000 আবু বকর মার বাবা যদি জন্ম দেয়, আমার নবীর একবার ঘুমের জন্য আমি 1000 আবু বকর জান কুরবান করতে প্রস্তুত। নবীর ঘুমের জন্য 1350 বছর বয়সী সরফের মুখে নিজের জানটা তুলে দিলেন, 20-এর মধ্যে রেকর্ড করে ফেললেন। আবু বকর জেনে শুনে বুঝে জানটা কোরবান করলে কেন? আবু বকর তুমি কি জানতে না এটা সরফের গর্ত ছিল? আবু বকর এলান দিলেন, জেনে শুনে বুঝে সাপের চামড়া পর্যন্ত আমি নিজের হাতে সরাইলাম। কেন? তাহলে আমার নবী আমি আবু বকরের চাইতো আমার মুনিব মওলা আবু বকর তুমি আমার ঘুমের জন্য জানটা কোরবান দিলে, আমি তুমি আবু বকরের জন্য আরে ভাই তেমন গুরুত্ব করাটা আগে আনতে গেলাম, মাহবুব কদম রেখে দিলেন, দিক থেকে কোথায় 180 কিলোমিটার রানিং যখনই কদম রাখলেন, আমার নবী দেখে যেমন দেখতে চরিত্র সুন্দর আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলায় গোটা বিশ্বের চরিত্র এক পাল্লায়। ইয়া আল্লাহ তোমার মাহবুবের চরিত্র বলে যে খুলকে আজিমের উপর, চরিত্র গঠনের উপর সর্ব 1 নম্বরে যেইজন উনি হলেন আমার নবী। হয়ে গেল বন্ধুরা বাবা, মদিনার জমিনে গিয়ে যখন 1 দিন 2 দিন 1 মাস 2 মাস এইভাবে টাইম পার হতে লাগলো, মদিনাবাসীরা আমার মোস্তফার প্রেমের মধ্যে পাগল হয়ে গেল। সবাই চিন্তামগ্ন হলো আমার নবীর থাকার জন্য, আমার নবী বাস করার জন্য, নবীর ইসলামের তাবলীগের জন্য একটি বিটা মাটির দরকার, টাকা পয়সার দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার দরকার, টাকা পয়সার দরকার, এগানা বেরাদর হকদারের দরকার, বাগান বাড়ির দরকার। ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আমার মাহবুব নবীকে পেয়ে খোদাই আমরা পেয়ে গেলাম, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নাই। নবী যখন পেয়ে গেলাম আমাদের সব পাওনা হয়ে গেল। মদিনাবাসীদের ঈমান যখন পোক্তা হলো, এই মদিনাবাসীরা আমার মাহবুব নবীর থেকে আলাদা হয়ে একটা মশওয়ারা সভা বসে গেল। এই মদিনাবাসীরা আসো আসো বসো, আমরা একত্রিত বোধ হয়ে নবীর জন্য টাকা, নবীর জন্য পয়সা, নবীর জন্য জায়গা, নবীর জন্য সম্পদ, নবীর জন্য হীরা, নবীর জন্য স্বর্ণ, এগুলো এককাট্টা হয়ে ডিক্লেরেশন পড়ে গেল। তোমরা যার কাছে জানাজা আছে, শুধু আনসার নয় মুহাজির যারা, তোমরাও পারবে আমার মুস্তফার জন্য
হাদিয়া পেশ করো, উপহার তৈরি করো। এক কানে 1000 কান হয়ে গেল, সবার কানে পৌঁছে গেল। নির্দিষ্ট একটা তারিখ মুআয়্যান করে দিলেন, ওই তারিখে আমার মাহবুব নবীর সাথে তার আলোক হয়ে গেল। দিতে 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 স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিরাট একটা টাল পড়ে গেল। এখন ডাক পড়বে, মদিনার লিডাররা, আনসার মুহাজিররা সবাই বলতে লাগলেন, একজন প্রতিনিধি প্রেরণ করো, কাসেদ প্রেরণ করো, আমার প্রিয় রসুলের দরবারে আমার রসুল যেন আমানতগুলো আমাদের কাছ থেকে বুঝে নেয়। সুবহানাল্লাহ। স্বাভাবিক আরা সাট গাইয়ে বাবা নিম্ন আছে। আয় অনর বাড়ির মধ্যে কিছু নাস্তা পানি লই গেলাম, তো নাস্তা পানি আর মারি করে বুঝে জানো বলবো না, ইয়া ইতারা ব্যাকিন এক কাটটা গজ্জি দেয় না। এখন নবীরা তোর মধ্যে বুঝে দিবার দরকার ন আছে। এখন নবীর কাছে ডাক পড়বে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিলেন, এই জিবরাইল, 1 সেকেন্ড দেরি করো না, আমার মোস্তফার কদমে দৌড় দিয়ে চলে যাও। আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম, আমার নবী যেন মদিনাবাসীদের, আনসার মুহাজিরদের 1 চুল পরিমাণ সম্পদ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার টাকার বান্ডিল, কাপড়ের বান্ডিল, জায়গা জমি 1 চুল পরিমাণ গ্রহণ করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল বলে, জি আল্লাহ, আমি কি এটা নিয়ে যাব? বলে যে জি হ্যাঁ। আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলতে হবে। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কার বল? আল্লাহ কার পাগল? নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? আল্লাহ কার পাগল? জিবরিল দৌড় দিয়ে যাও, আমার নিষেধাজ্ঞা। জিবরিল বলে, ইয়া বারিরা, এ আমার মুনিব মাওলা, এই খবর নিয়ে মুস্তাফার দুয়ারে যদি আমি যাই, যদি আল্লাহর রাসূল সন্তুষ্ট না হয়, আমার করণীয় কি? জিবরিল, আমি মুনিব ভালো করে জানি আমার মুস্তাফা উম্মতের পাগল। আমি আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা সব কিছু ফেরত দিয়ে দেব। একটা নিয়ামতের কথা আমি তোমাকে শুনাইয়ে দিলাম, প্রথমে গোপন রাখবে। ইয়া আল্লাহ, তাহলে তাড়াতাড়ি বলে দাও। আল্লাহ এলান দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার নবী সাধারণ মানুষ, পিঠা লাগবে থাকার জন্য, মাটি লাগবে থাকার জন্য, বাড়ি লাগবে সুন্দর জন্য, কাপড় চোপড় লাগবে পরিধানের জন্য, নারীদের কাছে সম্পদের দরকার নাই। ইব্রাহিম আমার মুস্তাফাকে ওরা মনে করলো সাধারণ মানুষ, আল্লাহ নবীকে সাধারণ মানুষ বানায় নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহান। এবার করে খেয়াল করুন, এই আয়াতের দ্বারায় 33 আরব পৃথিবীর জগতের ভিতরে নবী কথা, নবী হাক্কু, নবী মেয়ে, নবী গুনাহগার, নবী হয় আমার বড় করে হন খুদি বাইরে হয়
ना वास्ता हम अगर चाहो जहादारी मोहम्मद की गुलामी कर अदब अरब के ताब जसर पर खुदा बंदे अजम बन जा सरा दुनिया चाहता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন বাবার আমার প্রসঙ্গটা নিলাম মাত্র আরে বাইতে রাসূলের মহব্বতের গুরুত্ব সুবহানাল্লাহ বলেন না খুব সংক্ষেপ কয়েক ঘন্টার ওয়াজ একদম 10 মিনিট এনে দিলাম এই গুরুর খান পাক পঞ্জতন হোসাইনি কাফেলার বন্ধুরা এলাকাবাসীরা আমার মুনিব মোরা হুট করে ডিক্লেরেশন দিয়ে দিলেন জিবরাইল আমার মাহবুব নবীর দরবারে আমার নিষেধাজ্ঞা নিয়ে যখন যাবে রাসূলের পাক কান্না আরম্ভ করবে কারণ উম্মতের অন্তরে আমার নবী আঘাত পাক এটা বরদাস্ত করতে পারে না সুবহানাল্লাহ বলবেন না আমার নবী তলোয়ারের আঘাত বল্লমের আঘাত নেজার আঘাত ওটের নারী বুড়ি উপবাদ যাপন দেশ থেকে হিজরত দন্দান মোবারক শহীদ সব কিছু বরদাস্ত করতে পারে আমার প্রিয় রাসূল গুরুন খানের জমিনে পাক পঞ্জতন কাফেলার একজন নারী পুরুষের চুল পরিমাণ আঘাত আমার নবী বরদাস্ত করতে পারে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান দলিল আছে না ইয়া ইতর কাদেরর পপল লইন ওরা যে নারাই তো বিদে হনো মহব্বত ন ফইলে ফর দিব তো মহব্বত দিব ইয়া জুন দের ও বিয়া গুণ পপন বিসি বেলাই অনরার ফুটিয়ালার মাবর ফুয়া তো বিক্রি করতেন না ব্যবসা করত ভিক্ষা করন নিচু হাস হারাম হাস নিজুর মামলাত সুবহানাল্লাহ হইবেন আর নবী শিক্ষায় শিক্ষিত আয় ব্যবসা করে হাইব উগ্র পপ্পন বেশিয়ারে 8 আনা 4 আনা লাভ বুঝে এগুন নিয়ে মা বড়া খাবাইব এতাল্লাহ কেয়াতে যদি নিজুরটা খাইতেও মন হয় একখান 10 টিকে দিয়ে উগ্র পপ্পন কিনলে বারে কেড়ে দিয়ে ফেলে আর ফেললেই নিন গুই কিন্তু লাভ বুঝে অনর এলাকার দুবো নয়ন নাই কিন্তু আই ভিক্ষা করতেন না আর মা বড়া হালাল খামাই করি আর আই ব্যবসা করে খাবাই তাহলে এই মানসিকত্ব উগ্র পপ্পন লন দরকার আছে না নাই ব্যাগ গুণ উগ্র পপ্পন লবেন ফাল্লি কেড়ে লইরে দান করে দিবেন আল্লাহ এই সাহায্য বেগুনের গরিবের তৌফিক দান করো এবার আরো কাদের ঠান্ডা হইব আশা করি আর জুসুমুদি ফুটছিল নারায় তো বিলাল লাগাইছিল সরাতুনিয়া খুদ্দুর গেদি মনে আছে না নমাতে খুদ্দুর গেদি আরে বাইতে রাসূলের মোহাব্বত মদিনার জমিনত মদিনাওয়ালা হল দলিল কোরআনের এ মাওলা তোমার মানব নবীর উম্মতের প্রতি এত মায়া বলে যে আমি আল্লাহ সেজন্য না বলে পারলাম না হারিসুন আলাইকুম মুমিনিনা রাউফুর রহিম বড়
দেখি আর নবীর চকুর পানি দেখি মার গর্ব তুলতে দিন শিশু বেশি দিন যদি ইমাম হাসান কিছু জান্নাত পাইব না আজের বড়ে করে নিয়ামত বুক করতে পারিব না আর যারা আসছি নমাতে যারা আসছি মা ফাইম দেন আর নবী হলে তো ফাইফে লাগি দে শূন্যের হত্তর বাহাদুরি পৃথিবীর জগতের ভিতর আর হতে দেরি मैं गुलाम मुस्तफा हो मेरे आजमते न पूछो सुभान अल्लाह এই বেচারা ওরা আয় হইলে ঘুষে যাবে অবায়ল আধা ঘন্টা যদি শিখে হতিয়াম কি এফেক্ট নবুজার ইকো নবুজার ফুসা হওয়া বেলা চলে এসছে আবাজে আজ যদি এলে তো ওয়াজ করে দাঁতা খালি আর ওয়াজ করে মৃত্যু বদ্ধুজোর আর কে তো কিছু না হয় ইন বুঝি পারলে বলে আওয়াজে মানুষ লাগতো ডেলি যদি 3 প্রোগ্রাম হাতে গরম পরীক্ষা আসে না আরো সাহায্য করি পেলাই ইয়া আরো সহায় পেলাম ইয়া হবার ঠিক করে বুঝি অন্ত তখনও বুঝে দিই ইকুদ এফেক্ট কি মিলাই দিলাম তো দুনো সেম করে একটু এফেক্ট বাড়াবো ন বুঝে দেয় না কেন হতো বা সলাতুনিয়া मैं गुलाम मुस्तफा हो मेरे अज़मत न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम वो भी आ गया पसीना मुझे देख कर जहन्नम वो भी आ गया पसीना सरतरिया मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना বড় করে বলো সুবহানাল্লাহ আর কেন বড় করি এত লালা হযরত হতো আহলে সুন্নাত কা বেড়া পার আসগো बेहुजूर नजम है और नव
है नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की আল্লাহ সুন্নিয়রের পক্ষে আছে তো না শুধু আর নবীও সুন্নিয়রে জান্নাতুল ক্যাঙ্গুরি ঢুকিত পারেন হামবিয়া কিন করি ঠিক না বেঠিক তো তারপরেও যদি হনে কেউ ব্যাকল হয় এবারে টুসা ছাড়া হনা হামলা আসা না বা মাতন না আল্লাহ আরে আফলদারে বে তৌফিক দান করো বাবা অন হইলেও বুঝতে না ভাইজান কারণ ইবে প্রশিক্ষণই আর নয় আজকাল গুরু বলো আমি শিখিবের আগে বড় দুঃখ লাগা বাজি এলে শিক্ষার দম পড়ে না খানোর তুরিশে ফাটি জঙ্গ হরিব ইয়া গোড়া আর খানোর গোড়া নজারাত দিবে আরো সন্তুষ্ট করি না পারে অন্যরা কত সন্তুষ্ট করছে আল্লাহরে বুঝিবে তৌফিক দাও সন শুধু আনিলি আলগাইলে বাজি নয় ইন্দ্র হকাতে করে না পারলি হারিয়ে ধরিব আর কণ্ঠ যদি ভাঙাতে হয় গজব ব্যাগিন মনে পরিবর্তে সালাতুল বাস লম্বা নগরী নাই আলা হযরতের কলি আলে বাইতের গুরুত্ব মোহব্বতের মামলা আল্লাহর কোরআন উগ্র নবীর হাদিস আল্লাহ বনা আয়াত ফুজি না নবরি কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবীরে ওনে নখন্দ সগুর ফানি না ফলাইন ও জিবরিল কিয়া ইকিনি করে মুস্কুরাহাত আসিদি কিরে জিবরিল আয় নবীর খান্দি দি তোতে কি খারাগত নুন সিকে মারে তুলন হতো না ইয়া রাসূলুল্লাহ কমাসাই অনরক গুরুন খান পাক পঞ্জতন কাফেরাই 1450 বছর পরে আলে বাইতে মুস্তাফার মোহব্বতের গুরুত্ব আসান বাজারে বিষয় দিব আল্লাহ হদ তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেক রোগের ওষুধ আর কোরআন দিয়ে আছে এখন বড় করে সুবহানাল্লাহ না অবুক অদ দেশে বিষয় দিও আর খোদাই বিষয় তুলিদার এই প্রিয় রাসূল অনেক চিন্তিত নয়ুন ব্যথায় ব্যথিত নয়ুন ও জিবরিল খানা ইয়া রাসূলুল্লাহ বিদ্যুৎ তুনো দানি স্বর্ণ তুনো দানি হীরা তুনো দানি মণিমুক্তা তুনো দানি মাবো তুনো দানি ও জিবরাইল তাড়াতাড়ি খানা অন্তত নমানের উম্মতের জিনিস 100 তোলে না তাড়াতাড়ি হো ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদির উপহিরা মণি মুক্তার দামি আর খোদায় হবে একখান সম্পদ অনর উম্মতের মেইফা মরুদ আনসার মুহাজির 1450 বছর পরে আরো গরুন খাইন পাক পঞ্জতন কাফেরা কিয়ামত পর্যন্ত লাই একের পর এক প্রশিক্ষণ দিব বিষয় বানাইব আই খোদায় কইরতি অনর আলে বাইতে রাসূল সন্নতুন চাঁদিতুন রূপাতুন হীরাতুন মণিমুক্তাতুন টিয়ার বান্ডলতুন অনর নবীর উম্মতুল্লাহ বেশি দামি সম্পদ আয় খোদায় খোদির ও জিবরিল তাড়াতাড়ি হওয়া আল্লাহ খোদে ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা উচ্চ আওয়াজ দিয়ে হনা সুবহান ফিল কুরবা বড় করে হনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয় খোদায় খোদি স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা মদিনাবাসী হলেন আনসার মুহাজির হলেন যেটি কিন্তু এর গজ্জি ব্যাকিন ফেলাই দাও অনেক সুর পরিমাণ বলে দেন এই ব্যাকৃত সারা দামি সম্পদ অনর উম্মতুল্লাহ আয় খোদায় ডিক্লেরেশন করে দিন অনেক নবীর পরে দ্বিতীয় সারা দামি আয় খোদায় শিখে দিন অনর কারাবদ্দার যারা ইতরার প্রেম ইতরার ভালোবাসা অমুক আনসার মুহাজির হু হু করে কাদের ইয়া রাসূলুল্লাহ আর স্বর্ণ চাঁদি রূপা হীরা তোরা লই যাগুই ইয়া রাসূলুল্লাহ আর কি দিবের মতন আছে আর ক্ষমা করি দেন হদেন না আর মণি মরাই দুইয়ের শিক্ষা এড়ে দেন তোমরা মনে
আলোচনা করতে লাগবে আই সাধারণ মানুষ আতে বিড়ে লাইবু আতে খানা লাইবু আতে টিয়া লাইবু আতে বাগান বাড়ি লাইবু জন্মভূমি থাইবেল্লা লাইবু না 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 এখনো আই নবীরে তোরানো ছিল আল্লাহ জেনে এমনি গোপন তাগি আই নবীর আর মুনিব মৌলাই গোপনে রাখি দিয়ে এক নম্বর পরিচয় নবী আট ডেকে বদ্দার ডেকে হাকুর ডেকে খাওয়া যাবে না কেন নবী মানুষ হইলি আর নবীতে মদিনাওয়ালার স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা ইন আল্লাহ লইতু হইতো না হইতো আল্লাহ স্বর্ণ বানা দিয়ে আর নবীর নদী টিয়া বানা দিয়ে আর নবীর নদী আদম বানা দিয়ে আর নবীর নদী হাবা বানা দিয়ে আর নবীর নদী জান্নাত জান্নাত বানা দিয়ে আর নবীর নদী ই কি তোরা বলা করো না হলো আজকে তোরা কেন করে পরিচয় করা দিন আর নবী বা তুড্ডকে আট ডেকে মানুষ ন আইয়ুকুম মিসলি ইউতিমুনি ওয়া ইউতিম मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है किनारा है खुद है बोलो सुभान अल्लाह এবার आंसर मौजूद ली রাসূলুল্লাহ और अपन निकटत्व मनहूल करब मनहूल करब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वांसर मदीना से नबी तो फुसल करब एक नंबर मौलारी द्वितीय नंबर मां फातिमा तृतीय नंबर इमाम हसन चतुर्थ नंबर इमाम हुसैन औलाद रसूलुर मोहब्बत आले बैतर मोहब्बत आय खुद दिन अल्लाह हुई तो अल्लाह हुई मानम पड़िब ना এবার আর নবী কি হসন মাসালু আহলে বাইতি কা মাসালে সফিনাতে নূহিন আর আহলে বাইতে রাসূল নূর কিস্তির মতন কির মতন বড় করে হন নূহ আলাইহিস সালাম কিস্তির মতন ও রাসূল নূর কিস্তির কি বড় যে মন রাকিবাহান নাজা যারা উঠি ইতারা মুক্তি পাই যারা উড়িন না পারে ইবে যদি আর হওয়া খেনা নয় আরো পরিমাণ যদি আটলান্টিক মহাসাগর হয় সূর্যুল্লয় মাছ ধরিয়ে সিদ্ধ করে খাই যত বড় বদর আর নূর কিস্তির মধ্যে যারা উড়িন না পারিব এখন ডুবি মরিব ঠিক না বেঠিক বন্ধু আল ভাই আর বাবা আজি গরুন খান পাক পঞ্জতন হুসাইনি কাফেরা আয় কইছিল দ্বিতীয় নম্বর দলিল দিতে আর নবী যারা আর বাইতে মুস্তাফারে ভালোবাসিবেন 1450 বছর পরে আয় রাসূলের হরিদি তোমারা নূর কিস্তির প্যাসেঞ্জার হয়ে গেলেন ভগরি হলো সুবহান আজিবে উড়িন নভরে ইবে ডুবি বলল তার মানে আরে বাইতে মুস্তাফার নূরানি প্রেম প্রীতি ভালোবাসা ইয়ানলদি জান্নাতের হক আজরাতে ভালোবাসা নতাইলো ইয়ানলদি জান্নাতের রাস্তা বড় করে হলো নাউজুবিল্লাহ এই কারণে 1450 বছর পরে আজ এই হোসাইনি যুবক কাফেরা গরুন খান পাক পঞ্জতন যারাই এই হোসাইনি যুবক কাফেরা দুজন তকদির ফরিকাইয়া আল্লাহর কোরআনের দলিল ভাগি আরে বাইতে মুস্তাফার মুহাব্বত করেন আর নবী খবর আর নবীর পরিবারের মুহাব্বত করেন না ইমাম হুসাইনের মুহাব্বত করেন না নূর কিস্তির মধ্যে শহীদ হন বড় করে হন সুবহান আর কোন বড় করে ইয়া কি বলেন বাবা আরে বাইতে মুস্তাফার মুহাব্বতের গুরুত্ব প্রেমের গুরুত্ব
আহলে বাইতে মুস্তাফার ভালোবাসা। অন্য হাদিসু যাই আর নবী এলানদের সুবহানাল্লাহ হইবেন তরাকতু ফিকুমুস সাকালাইন। আয় তোরার কাছে দুই জিনিস রাখি যায়। তরাকতু ফিকুমুস সাকালাইন, দুই বাড়ি জিনিস তোরার কাছে রাখি যায়। ও রাসূল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দ্বিতীয় ইতিরাতি আলাইহি রাসূল ইমাম সাকিনা নওজওয়ান বল যদি মারা আজির প্রেম ভালোবাসা গুরুত্ব আছে না নাই? লেখানাকার হই তুমি কে যাই ইমাম আলী এই সারা স্পষ্ট করে দুনিয়ার জগৎবাসী হল যদিও বা নবীর আর মহব্বতের গুরুত্ব আছে না নাই? আর কেন বড় করি আরো আলা হজরত ফুসাল্লার ও ইমামে আলা হজরত আরা ফরাদ দিয়ান রে বস সৈয়দজাদা আছে না নাই? কেন বড় করি হন না বস সৈয়দজাদা আরে রসুল আছে হুজুর অনে যে তাজিম তকরিম ইজ্জত অনর যাতে সৈয়দজাদা খান্দর লই অনে লামিয়ে রে ইবেরা খান্দর লইন আরে মুস্তাফার অনর খান্দর কেন উঠুন কিয়ামতের মাঠত কি জবাব দিবেন? হুজুর আরা তো উস্তাদ বন্নি আরে বাইতে মুস্তাফা হাকিকি যদি ইবেরে ফিরম ফরের ইবেরে মারণ ফরের শাস্তি দন ফরের আরা ক্যাঙ্গুরি মাজুম ক্যাঙ্গুরি শাস্তি দিও ইমামে আলা হযরত হবে বন্ধুরা কার মধ্যে আতিককে দুলি বালি লাগেনি জেরে মে উগ ফুরন বা হনকান জিনিস দিয়ে আস্তে আস্তে সাফ করে মনে মনে ঈমান লাগাবে আরে বাইতে রাসূল ইবের গাতুন আই ময়লা সাফাই করি মারে 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 আল্লাহু আকবার ইমাম আলা হযরত ফসাল বলে আর আতিককে সৈয়দজাদা যদি সামনে পড়ে ফোয়া ফোয়া তো আর সবিয়ুন ঠিক না তিবে তো ফোয়া চাহাজ না তাইরু অবুক আইবের মাজুম কেন ইবেরে ফিটুম কেন আর ইমাম আলা হযরত হতে তোমরা মারিবের সময় নিয়ত করিবে গো তোমার খরচ দাগ খুঁজি আই ইয়ে রে ফিসকে রে ওষুধ দিয়ে রে ইয়া তো বা ছোট ছোট বাড়ি দিয়ে রে আই সাফাই করি সর্বশেষে রাতে চেষ্টা করিবা তোমার সাধ্য দিয়ে রে ইবেরে নফি দিয়ে রে ভালো কিনা বড় করে সুবহানাল্লাহ হইবেন অবুক 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 আরে বাইতে মুস্তাফা সুবহানাল্লাহ বড় করে হইবেন। এবার আইন হযরত সাইয়েদনা মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা এই শেষ মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আতিককে যে কোনো একদিন মালিক ইবনে দিনারে অনর হনকান বস্তির ভিতর হনকান জায়গার ভিতর গিয়ে সালাতুনিয়া দেখা যার
খ্রিস্টানের ফাদরি যোগ্য হাজার হাজার মানুষ লই বটা লই রেজার গুই আতিককে মারে গিবনে দিনারে দেখি ফসল লই কি তোমার এখন তারা খ্রিস্টান চলে গো আর ডুকে পোশাক আর ডুকে ফুসে আর কেউ আছে না খ্রিস্টান তোমরা তো করে না আমাদের মানুষ আস্তে করে আগুনজরের আস্তে করে আড্ডু করি ইকে ইকে গুড়ই মজুসি ইতার গান নজরের আরো মালিক ইবনে দিনের গান বরংস একবার দিয়ে দুইবার দিয়ে তিনবার দিয়ে আগুনে নিজে নিজে নিবি বলে মালিক ইবনে দিনার চিৎকার দিক মৌলানা মজুসি আর বিধর্মীয়ুদ্ধ আর এক গল্লি আল্লাহ আয় তোর এক পূজারি 308,000 পূজা করে ইতারা আর এক কেনে বানালি আতিককে এলহামর এ আর মালিক ইবনে দিনার তুই তো আয় খোদার বন্ধু হয়ে গেল বন্ধুর লয় বন্ধুত্ব যাতে আর বন্ধুর হাতের লয় মিলাই যদিও বা নাফা খাদিয়েন আর বন্ধুর ইজ্জতের সাথে নাফা করো আই ইতরে আপিয়ান জুলি বেল্লাই নদী বড় করে হন সুবহান কি বুঝলেন ইয়া আরে বাইতে মুস্তাফার গুরুত্ব তাৎপর্য মোহাব্বতের মামলা আতিককে যাতে এলহাম হই এই মজুসি কাই খ্রিস্টান ডে কাই তোরা তো ব্যাগ গ্রহণ পূজার করতে করতে অভ্যাসে কি সাই এখন আসিয়ে রে হতে এখনো তো মাত্র একবারই দেয় না সাই তুইও আলাদা আই আলাদা সাই আদে আবার আগুন জ্বালাই বৃহত্তম আগুন যেতে জ্বালাই অবা এখন আগে দিয়ে দেখনে আরো মারে কিবনে দিনার দেহ আগুন একখান কেশো জ্বালান নভারের ইতো হতে এতক্ষণ নজর ধরো না আর ভাজ্যম ধরো না দিয়া আগুন মত্তর মারে বাবারে জলি ভরি যাতে টসকা ভরি এখন হতে এখন মামলা কি দুনিয়ার জগৎবাসী হল আজি ইমামে হুসাইন আরে বাইতে মুস্তাফার প্রেম ভালোবাসা খরে ইমামে হুসাইন খরে আরো ফটিয়ার গুরুন খাইন আর মামলা কি খোদা জাতের কসম হযরতে মালিক ইবনে দিনার শিক্ষার দেড়তুন বন্ধুর বন্ধুত্বের কারণে আর খালি কিয়ামতের মারত ইমাম আলী মাকাম হুসাইনের মহব্বত অন্তর তাইরু আরে মুস্তাফার প্রেম অন্তর তাইরু খালি কিয়ামতের মারার মধ্যে আর মুস্তাফার ঘোষণা ইতাল্লাই ব্যাগিন হারাম হয়ে যাবে বন্ধুর বন্ধুত্বের কারণে মালিক ইবনে দিনার আগ বাজানোর কারণে যেমনি ভাবে আগুনে জ্বালান্য ভাবে তেমনি ভাবে আর নবী হতে ইমামে হুসাইনের মহব্বত আর মহব্বত হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি আনা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমামে হুসাইন নবী পরিবারের ভালোবাসা
করে ফেলে দিই বড় করে শুধু ইমাম হোসেন একমাত্র যদি ইমাম হোসেনের সর্বশেষ মালিক নবীর পরিবারের গোলাম 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 মামলা যদি হয় তা আইন তো অনন্য হইলইব আল্লাহর সাক্ষী নয় কোরআন মানে না হাদিস সাক্ষী নয় নবী আর মানে আর বড় করি আল্লাহর সাক্ষী নয় মানে কোরআন হয় হাদিস হয় আজমায় হয় কিয়াস হয় নবীর পরিবারের ভালোবাসার নাম ঈমান নবীর পরিবারের ভালোবাসার নাম জান্নাত নবীর পরিবারের ভালোবাসার নাম মুমিনি তাহলে এই মুমিনি দাওয়াইয়ান আরাতে দরিলা হন দরকার আছে না আরো বড় করে হন ইয়া হবছর যে বড় করে হন হবছর তো আগামী বছর হবছরে বুঝে আগে ফইলে এক নাম্বার আগামী বছর আরা বাসিতে কম তো হলো নজির আছে না আজিয়ে ফইলে নির্দিজম দে আল্লাহ তুই আগামী বছর সাদাতে কারবালা উপভোগ করিবার তুই আর হায়াত দাও আল্লাহ দিতে না পারে ইমাম হোসেনে পারে না পারে আল্লাহ কবুল করুক মাহফিলিয়ান আগামী বছর আরো সুন্দর হোক ইয়াস এন্দি বৃষ্টি হতো আয় বাড়ি ন মাহফিলে হতো আয় বাড়ি এটা জায়গা আছে না তেমন জুন আইন না পারে বগুর ফল জুন আইন না পারে গুবুর ফল জুন আইন না পারে উন মা বাবার ফল আর আরা ব্যাক করে ইমাম হুসাইনের ফল ইমাম হুসাইনের ফাগলামি করলে লাভ না ক্ষতি মা বাবার লাভ করলে কোনো ফায়দা আছে না খোদার কসম ছেলেস মা খবরত যাব না বাপ যাব না ফুয়া যাব না বউ যাব না আপনজন কেউ যাব না আরো নবী যাব না নবী কিনলে যাবো দে আমার হুসাইনের হারণা হন না নবী কিনলে যাবো দে আর নবী কত হুসাইন আর আয় হুসাইনুর যারা আর হুসাইনুর তোরা মোহাব্বত করলে ফাকাত আহাব্বানি তোরা আর হুসাইনুর মোহাব্বত করছো তো আয় নবীরে মোহাব্বত করছো দে ইয়া রাসূলুল্লাহ ওনে নবীর মোহাব্বত কেন যে আর ওরে জান্নাত যে আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করো আর কেন বড় করে হইবেন বাবা আয় ফললে পাক করতাম চাই আজকে বুড়ো বুড়ো ফল কোটি টাকা দিলে যদি রেকর্ড নফন আজি একখান জান্নাতর সনদ লেবেল লাই আর মোস্তফাই এখন 8 বই দি কি বই এখন বড় করে হন না তো 8 বারে বাজারের মধ্যে তুলে গেলি বাজার ছাড়া আইন পড়ো না 8 বারে 8 মিলে না 9 মিলে হয়তো দাম হইতারে ইয়াতবা অস্ত হইতারে কিন্তু বাজার বাজারে না যায় তো আজিয়া বাজারই দে আর মুস্তাফার ফকতুন জান্নাত দিবেন লাই ঠিক না হনজ্ঞ জোয়ান নতিয়েবেন হনজ্ঞ বিদেশি নতিয়েবেন ফইলে আরো বুড়ো বুড়ো ভাবছিবে নমাইবে ফোড়া ফইলে এটা অন্তত পক্ষে 10 জনের যদি বুড়ো বাপ আছে দেখি না দাড়িবে কিনা মাতন দাড়িবে কিনা চুলবে কিনা চকুল জুতি হনবি না দাঁত ফুটছি না ডায়াবেটিস রোগে ভাই না দরাশাই রোগে ভাই না খোদার কসম আজিয়ার এই বৈঠকত বই আর উগ্র বুড়া বাপ গুরুন খান ফাক ফঞ্জতন হুসাইনি কাফেলার সাদাতে কারবালার মাহফিল ইয়ে জাতা রাখিবেন না চ্যালেঞ্জ অনেক কলমান ওই মুরিদ তারিবেন নাই জান্নাতের একখান সনদ অনেক ক্রয় করিবেন নাই হন জোয়ান্ন আর নবী হদে ওয়ালে মালিকালে আবিকা আতে 200 ফুয়া আছে 500 ফুয়া আছে 2 ফুয়া আছে 3 ফুয়া আছে
আর নবী হতে ফুয়াইবে জমিদার, ফুয়াইবে বিল্ডিং এর মালিক, ফুয়াইবে গাড়ির মালিক, ফুয়াইবে বাড়ির মালিক। আর নবী হতে ন ওয়ালে মালিক আলে আবিকা, ফুয়াইবে ইনের মালিক ন যতদিন বাপ আছে বাফন্দির সম্পদ ব্যক্তির মালিক। সাই আন নবীর হাদিস অনুপাতে উগ্র বুড়ো বাপ ফুয়া জন্মদিন সার্থক অফুতাইন তোরা হায়াত বাড়িবেন লাই, রিজিক বাড়িবেন লাই, তোরার ইনকাম বাড়িবেন লাই, আয় বাপর গুণমাক বাড়িবেন লাই, তোর মার গুণমাক বাড়িবেন লাই, তোরার এক্সিডেন্টের তুন বাঁচাবেন লাই, তোরা পাইয়া করে ইত্তেফাক থাকবেন লাই, আর বংশর চেরাক জ্বালাবেন লাই। আয় তোর বাপ আসারা নাই, আসারা নাই। সায়বা উগ্র বুড়ো বাপ দাড়ি ফেঁকি দে, সুর ফেঁকি দে, দাঁত ফরত দে, বয়স অন্তত 60 ঊর্ধ্বই দে, এলে উগ্র বাপ ফনাসন এই মাহফিল টিকে রাখবেন লাই উগ্র বন্ধু করবে। আর বড় হইতাম না, ছোট হইতাম না, 60টা লেপ তো বাকি গান অনরাত